ভিডিও শুরুর আগেই আপনাদের বলে রাখি, সিবিএসসি বোর্ড গত 13/9/2024 তারিখে যে পাবলিক নোটিশ ইস্যু করেছিল সিটেটের, এবং যেটি 1 ডিসেম্বর 2024 রবিবার দিন হওয়ার কথা ছিল, সেটি গতকাল রিভাইজ নোটিশ দেওয়া হয় এবং তার ডেট পরিবর্তিত হয়ে কি হয়েছে সেটা আমরা একটু দেখে নিই। এই হলো সেই রিভাইজ নোটিশ, গত 20/9/2024 তারিখে অর্থাৎ গতকাল ইস্যু করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন নোটিশের মেমো নাম্বারের পাশে রিভাইজ লেখা রয়েছে। কি কারণে চেঞ্জ করা হয়েছে? ডিউ টু অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন, অর্থাৎ প্রশাসনিক কারণের জন্য 1 ডিসেম্বরের পরিবর্তে 15 ডিসেম্বর 2024 সানডে অনুষ্ঠিত হবে। বাদবাকি মোটামুটি প্রায় সব জিনিসই এক রয়েছে, দেখে নিই। তারপরে পরীক্ষার টাইম শিডিউল কিছু পরিবর্তন হলো কি না। এই হচ্ছে আগের ইনফরমেশান বুলেটিন যেটা ছিল, তাতে ডেট উল্লেখ ছিল 1 ডিসেম্বর 2024, আর এখন যে বুলেটিনটা গতকাল প্রকাশিত হয়েছে সেটি হলো এইটি, তাতে এক্সাম ডেট লেখা রয়েছে 15 ডিসেম্বর 2024। বাদবাকি সমস্ত প্রক্রিয়ার ডেট একই রকম রয়েছে। এক্সাম শিডিউল টাইম যেমন ছিল তেমনই আছে, পেপার যেমন মর্নিং এবং ইভিনিং শিফটে যে পেপার ছিল সব একই রকম রয়েছে, শুধুমাত্র এক্সাম ডেটটা চেঞ্জ হয়েছে। এই কারণ যেহেতু আমার এই ভিডিওটি 20 তারিখের আগে শ্যুট করা ছিল, তাই ভিডিওর যে সকল স্থানে 1 ডিসেম্বর কথাটি উল্লেখ থাকবে সেইখানে আপনারা 15 ডিসেম্বর হিসাবে গণ্য করবেন। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নিই। নমস্কার বন্ধুরা, আগামী ডিসেম্বর মাসে সিটেটের নোটিফিকেশান ইস্যু হয়ে গেছে। সিবিএসসি বোর্ড তাদের সিটেটের জন্য যে পরীক্ষা কন্ডাক্ট করে থাকে তার নোটিফিকেশান ইস্যু করেছে। আগামী 1 ডিসেম্বর এই পরীক্ষা হতে চলেছে। তার জন্য 17/9/2024 থেকে 16/10/2024 পর্যন্ত ফর্ম ফিল আপ চলছে। আপনারা যারা এই ফর্ম ফিল আপ করবেন তাদের জন্য এই ভিডিওটি খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে। ফর্ম ফিল আপ করতে গেলে আপনার শিক্ষাগত যোগ্যতা কী দরকার এবং বিএড বা ডিএলএড কী ডিগ্রি থাকতে হবে তার সম্পূর্ণটাই এই ভিডিওতে আমরা আলোচনা করেছি। এবং এই ভিডিও থেকে ফর্ম ফিল আপের সমস্ত পদ্ধতি, আপনার ফিস কী লাগবে, আপনার রিজার্ভেশনের ক্রাইটেরিয়া কী আছে এবং সিলেবাস কী আছে তার সম্পূর্ণটাই এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। আমি রাজু পাল, আপনারা দেখছেন বাংলার সবচেয়ে নির্ভরযোগ্য ইনফরমেটিভ ভিডিও ইউটিউব চ্যানেল আরপিও রাজু পাল অফিসিয়াল। আরপিও রাজু পাল অফিসিয়ালে আপনাদের সকলকে স্বাগত। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি শেয়ার করুন যাতে কিনা সবাই এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখে নিজেকে সমৃদ্ধ করতে পারে। ভিডিওটি না কেটে পুরোটি দেখুন, তাহলে সিটেটের সমস্ত বিষয়গুলি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এবং ফর্ম ফিল আপ করতে আপনাদের খুব সুবিধা হবে। তো চলুন দেখে নিই ফর্ম ফিল আপের সমস্ত খুঁটিনাটি বিষয়গুলি। ইম্পর্টেন্ট ইনফরমেশান অ্যাট এ গ্লান্স। স্টার্ট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান 17/9/2024 অর্থাৎ শুরু হয়ে গেছে। লাস্ট ডেট অফ সাবমিশান 16/10/2024 রাত 11:59 পর্যন্ত চলবে। লাস্ট ডেট অফ ফিজ সাবমিশনের 16 তারিখ, ওই একই ডেট এবং রাত 11:59 ওই একই সময় পর্যন্ত চলবে। অনলাইন কারেকশান, কারোর যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেগুলো কারেকশান করা যাবে 21/10/2024 থেকে 25/10/2024 মধ্যে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে এক্সামিনেশনের ঠিক 2 দিন আগে থেকে। ডেট অফ এক্সামিনেশান 1/12/2024 সানডে, রবিবার। রেজাল্ট ডিক্লেয়ার হবে মোটামুটি জানুয়ারি মাস 2025 শেষের দিকে। টাইম শিডিউল কী আছে পরীক্ষার সেটা আমরা একটু দেখে নিই। রবিবার 1 ডিসেম্বর 2024 তারিখে দুটো পেপারই পরীক্ষা হবে, পেপার 1 এবং পেপার 2। তবে মর্নিং শিফটে হবে পেপার 2 এবং ইভিনিং শিফটে হবে পেপার 1। আমরা পেপার 2 পেপার 1 কি সমস্ত কিছু বিস্তারিত পরের পেজগুলোতে আলোচনা করছি। পেপার 2 মর্নিং শিফটে আপনাদের এন্ট্রি নিতে হবে 7:30 সকাল
এবং চেকিং অফ অ্যাডমিট কার্ড হবে 9টা থেকে 9:15 পর্যন্ত। ডিস্ট্রিবিউশন অফ টেক্সট বুকলেট দেওয়া হবে 9:15-তে এবং সিল কাটা যাবে 9:25। লাস্ট এন্ট্রি এক্সামিনেশন সেন্টারে ঢোকা যাবে 9:30। তারপরে আর কোনো পরীক্ষার্থী প্রবেশ করতে পারবে না এবং 9:30 থেকেই পরীক্ষা স্টার্ট হবে এবং শেষ হবে দুপুর 12টায়। আর পরীক্ষা দেবে তাদের ইভিনিং শিফটে হবে, তাদের প্রবেশ করতে হবে 12:30টায়, দুপুর 12:30টায় এবং অ্যাডমিট কার্ড চেকিং শুরু হবে 2টো থেকে 2:15 পর্যন্ত। 2:15-তে টেক্সট বুকলেট দেওয়া হবে, 2:25-এ সিল কাটা যাবে টেক্সট বুকলেটের এবং 2:30টা থেকে পরীক্ষা শুরু হবে, চলবে বিকেল 5টা পর্যন্ত। এক্সামিনেশন ফিস পেমেন্ট করতে হবে যারা কেবলমাত্র একটি পেপার অর্থাৎ 1 বা 2 যে কোনো একটি পেপারে বসবে তাদের জেনারেল এবং ওবিসিদের জন্য 1000 টাকা, যারা 2টো পেপারে বসবে তাদের জন্য 1200 টাকা এবং এসসি এসটি বা ডিফারেন্টলি এবেল পার্সনদের জন্য যারা একটা পেপারে বসবে তাদের জন্য 500 টাকা এবং যারা 2টো পেপারে বসবে তাদের জন্য 600 টাকা। তবে এর সাথে জিএসটি চার্জ কিন্তু অ্যাপ্লিকেবল হবে। এক্সামিনেশন ফিস অনলাইন মোডে পেমেন্ট করতে হবে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। ক্যান্ডিডেটদের তাদের পার্টিকুলার্স অবশ্যই অর্থাৎ বাবার নাম, নিজের নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ এগুলো অবশ্যই ক্লাস 10-এর সার্টিফিকেটে যা আছে এই রকম হবে, অন্যথা করলে কিন্তু তা ক্যান্সেল হয়ে যেতে পারে। কোনো রকম কারেকশান বা চেঞ্জের জন্য অফলাইন আবেদন করা যাবে না, ফ্যাক্স বা ইমেল কিছুই করা যাবে না। কারেকশান করতে গেলে অবশ্যই যে কারেকশান ডেট রয়েছে সেই স্পেসিফিক ডেটেই কারেকশান করতে হবে। মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ন্যস্ত করেছে যাদের উপর ভার বা রেসপন্সিবিলিটি নিয়েছে এই পরীক্ষা পরিচালনার জন্য সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দিল্লি। শিডিউল টাইম কি রয়েছে, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুটোর জন্যই 2.5 ঘন্টা করে রয়েছে এবং কোন টাইমে হবে তা আমি আগেই আলোচনা করেছি। তবে যদি দেখা যায় যে কোনো একটা সিটিতে প্রচুর পরিমাণে ক্যান্ডিডেট হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে পরীক্ষা কিন্তু একদিন আগে 30 তারিখেও হতে পারে, 30শে নভেম্বর 2024। সিটেটের এক্সাম স্ট্রাকচার কি আছে বা কন্টেন্ট কি থাকবে সেটা একটু দেখে নিই। মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে সব কটাই এবং 4টে করে অপশান থাকবে, প্রতিটা কোশ্চেনেরই 1 নম্বর করে মার্কস থাকবে, তবে কোনো রকম নেগেটিভ মার্কিং নেই। 2টো পেপার, প্রথম পেপার যারা পরীক্ষা দেবেন তারা ক্লাস 1 থেকে 5 পর্যন্ত শিক্ষকতা করতে পারবেন, যারা পেপার 2 পরীক্ষা দেবেন তারা ক্লাস 6 থেকে 8 পর্যন্ত শিক্ষকতা করতে পারবেন। আর যদি কেউ 2টো পেপার দেন তাহলে একেবারে 1 থেকে 8 পর্যন্ত শিক্ষকতা করার যোগ্যতা তার থাকবে। আমরা দেখে নিই পেপার 1-এ ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যারা শিক্ষকতা করবেন তাদের কোন কোন বিষয় পড়তে হবে বা কি রয়েছে। চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি 30 নম্বরের এমসিকিউ কোশ্চেন থাকবে এবং প্রতিটা 1 নম্বরের টোটাল মার্কস হচ্ছে 30। ম্যাথামেটিক্স বা অঙ্ক থাকবে, তাতেও 30টা কোশ্চেন 30 নম্বর। এনভায়রনমেন্টাল স্টাডিজ 30টা কোশ্চেন 30 নম্বর। ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2 30টা কোশ্চেন করে থাকবে 30 নম্বর করে, টোটাল 150 মার্কস এবং টাইম থাকবে কিন্তু 2.5 ঘন্টা। এক্ষেত্রে বলে রাখি 2টো ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে আমাদেরকে। এই যে লিস্ট রয়েছে সেই লিস্ট থেকে কেউ যদি ইংলিশ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ চুজ করে, আমাদের বাংলার ক্ষেত্রে যদি বাংলা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ চুজ করা হয় তাহলে তার কোড নাম্বার হচ্ছে ইংলিশের ক্ষেত্রে 01 এবং বাংলার ক্ষেত্রে 04। এরপরে আসছি পেপার 2, যারা ক্লাস 6 থেকে 8 পর্যন্ত শিক্ষকতা করতে চান তাদের জন্য হচ্ছে পেপার 2 পরীক্ষা দিতে হবে। সেক্ষেত্রে স্ট্রাকচারটা কীরকম আছে, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি 30টা কোশ্চেন 30 মার্কস। ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স, যদি কেউ সায়েন্সের উপরে বসতে চান সায়েন্সের টিচার হিসাবে তাহলে তাকে ম্যাথামেটিক্স এবং সায়েন্স এর উপরে 60 নম্বরের কোশ্চেন হবে 60টা এবং মার্কস থাকবে 60। সোশ্যাল সায়েন্স বা স্টাডিজের উপর যদি কেউ শিক্ষকতা করতে চান তাহলে তাদের সেক্ষেত্রে 60 এমসিকিউ কোশ্চেন থাকবে এবং মার্কস থাকবে 60।
যে কোনো একটা আপনাকে চুজ করতে হবে, হয় ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স, নয় সোশ্যাল স্টাডিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স। এছাড়া যে দুটো কম্পালসারি থাকবে, ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2, সেগুলো থেকে 30 নম্বরের কোশ্চেন থাকবে এবং টোটাল 30 মার্কস। এই নিয়ে টোটাল হচ্ছে 150টা কোশ্চেন, এমসিকিউ এবং 150 মার্কস থাকবে। এক্ষেত্রেও টাইম কিন্তু 2 ঘন্টা 30 মিনিট। ল্যাঙ্গুয়েজ ওই রকমভাবেই সিলেক্ট করতে হবে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোশ্চেন পেপার বাইলিঙ্গুয়াল হবে, অর্থাৎ দুটো ভাষাতে হয়, হিন্দি এবং ইংরেজি। কোয়ালিফাইং মার্কস, একজন টেট উত্তীর্ণ হতে গেলে মিনিমাম 60% মার্কস পেতে হবে। তবে এসসি, এসটি, ওবিসি বা ডিফারেন্টলি এবেল পার্সনদের জন্য যেরকম রিজার্ভেশন পলিসি রয়েছে সেই অনুযায়ী ট্রিটমেন্ট হবে। সার্টিফিকেটের ভ্যালিড পিরিয়ড রয়েছে লাইফ টাইম। একবার কেউ পাস করলে তা লাইফ টাইমের জন্য গ্রাহ্য হবে। কোনো রকম রেস্ট্রিকশন নেই অনেকবার পরীক্ষায় বসা বা অ্যাটেম্প করার জন্য। এক্সামিনেশন সেন্টার আপনি 4টে জায়গা চুজ করতে পারবেন, আপনার পছন্দ অনুযায়ী অপশানগুলো দেবেন। অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে সিটেটের। এখানে কিভাবে ওএমআর শিট ফিল আপ করতে হবে তার একটা ডেমো পেজ দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই ভালো করে খেয়াল করবেন। তার মধ্যে প্রথম দুটো রয়েছে ভ্যালিড, অর্থাৎ কিভাবে গোল করতে হবে। বাদবাকি যে গোলগুলো দেওয়া রয়েছে সেগুলো কিন্তু এইভাবে যদি গোল করা হয় তাহলে কিন্তু অ্যান্সার রং হয়ে যাবে এবং ইনভ্যালিড শো করবে। যাই হোক, আপনারা ব্লু অথবা ব্ল্যাক বল পেন ইউজ করবেন, কোনো রকম পেন্সিল বা ইঙ্ক অথবা জেল পেন ইউজ করবেন না, ইনস্ট্রাকশনে দেওয়া রয়েছে। চেঞ্জিং অ্যান অ্যান্সার ইজ নট অ্যালাউড, অর্থাৎ আপনি যদি মনে হয় একটা অ্যান্সার করার পরে এটা ভুল করেছেন, অন্য যেটা সঠিক হবে সেটা যদি করেন তাহলে সেটাও কিন্তু ভুল, অর্থাৎ একাধিক উত্তর কিন্তু নেবে না। সুতরাং আপনি শিওর হয়ে নেবেন, তারপরেই অ্যান্সার কি ফিল আপ করবেন। এরপরে আসছি যে সিটিতে পরীক্ষা হবে সেই সিটিগুলোর কোড নাম্বার দেওয়া রয়েছে। এরকম প্রতিটা রাজ্যের ক্ষেত্রে যে সিটিতে পরীক্ষা হবে তার কোড নাম্বার আলাদা আলাদা রয়েছে। আমরা ওয়েস্ট বেঙ্গল নিয়ে আলোচনা করছি শুধু। ওয়েস্ট বেঙ্গলের দুটো সিটিতে হবে, একটা হচ্ছে কলকাতা যার কোড নাম্বার 235 এবং শিলিগুড়ি যার কোড নাম্বার 236। দুটো ল্যাঙ্গুয়েজ আপনাকে সিলেক্ট করতে হবে, যেটা বলছিলাম, ইংলিশের ক্ষেত্রে কোড নাম্বার 01, বাংলার ক্ষেত্রে 04। ল্যাঙ্গুয়েজ 1 সিলেক্টের ক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে প্রফিসিয়েন্সি রিলেটেড টু দ্য মিডিয়াম ইনস্ট্রাকশন, অর্থাৎ যে মিডিয়ামে আপনি পড়াশোনা করবেন বা করাতে পারবেন। আর ল্যাঙ্গুয়েজ 2 এর ক্ষেত্রে এলিমেন্টস অফ ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন এবং কম্প্রিহেন্সিভ এবিলিটি যেটাই আছে আপনার, সেক্ষেত্রে আপনি ল্যাঙ্গুয়েজ 2 সিলেক্ট করবেন। ল্যাঙ্গুয়েজ এবং ল্যাঙ্গুয়েজ 2 অবশ্যই দুটো আলাদা হবে, তবে ক্যান্ডিডেট যে কোশ্চেন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবে সেই কোশ্চেনেই অ্যাডমিটেও তা উল্লেখ থাকবে এবং কোশ্চেন পেপার তাতেই অ্যাটেম্প করতে হবে। যদি কেউ অন্যটা অ্যাটেম্প করে তাহলে কিন্তু তা ক্যান্সেল হয়ে যাবে। অ্যাপ্লিকেশান অনলাইনেই সাবমিট করতে হবে সিটেট অফিসিয়াল ওয়েবসাইট sitet.nic.in, এই ওয়েবসাইটে লগ ইন করার মাধ্যমে। পেমেন্ট সম্পর্কে যেটা বলছিলাম, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। তবে যদি কাউর পেমেন্টের পরে ওকে না আসে তাহলে অবশ্যই তা ক্যান্সেল হয়ে গেছে, তবে আপনার টাকা রিফান্ড হবে আগামী 1 সপ্তাহের মধ্যে এবং আপনাকে পুনরায় কিন্তু আবার টাকা পে করতে হবে। নেট ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রেও ঠিক তাই, নট সাকসেসফুল দেখালে কিন্তু আপনাকে আবার টাকা পে করতে হবে, আপনাকে ধরে নিতে হবে যে আপনার ট্রানজ্যাকশানটা কমপ্লিট হয়নি। তবে কোনো রকম মানি অর্ডার, ডিমান্ড ড্রাফট বা আইপিও এই সমস্ত সাহায্যে কেউ যদি টাকা পেমেন্ট করে তবে তা কিন্তু রিজেক্ট হয়ে যাবে এবং কোনো রকম টাকা রিফান্ড পাওয়া যাবে না। সিটেট পরীক্ষায় বসার জন্য এলিজিবিলিটি কি রয়েছে তা আমাদের nct.gov.in এই ওয়েবসাইট থেকে গিয়ে জানতে হবে, তবে আমি আপনাদের সুবিধার জন্য একদম শেষে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে তা দিয়ে দিয়েছি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলেই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এনসিটি রিল্যাক্সেশন আপ টু 5%, কোয়ালিফাইং মার্কস এসসি এসটিদের এবং ওবিসি ও
ডিফারেন্টলি এবেল পার্সনদের জন্য রয়েছে। যারা সেকেন্ড পেপার এক্সাম দেবেন তাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, তারা যেন অবশ্যই মেনশন করে যে তারা ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স নাকি সোশ্যাল সায়েন্স কোন গ্রুপে বসছেন। যদি কোনো ক্যান্ডিডেট তা মেনশন না করে তাহলে কিন্তু তার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যাবে, কিন্তু কোনো রকম ফিস রিফান্ড পাবেন না, তা ফরফিটেড হয়ে যাবে। রিচেক বা রিএভ্যালুয়েশনের কোনো সুযোগ নেই রেজাল্টের ক্ষেত্রে। ডিফারেন্টলি এবেল ক্যান্ডিডেটদের জন্য 50 মিনিট এক্সট্রা দেওয়া হবে যে কোনো পেপারের ক্ষেত্রেই। তবে যারা একটু ভিজুয়ালি ইম্পেয়ার্ড পার্সন রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু লার্জ ফন্টে কোশ্চেন পেপার ছাপা হবে সেপারেটলি। সার্টিফিকেট এবং মার্কশিট সিবিএসসি প্রোভাইড করবে, প্রতিটা ক্যান্ডিডেটকেই মার্কশিট প্রোভাইড করবে এবং এলিজিবিলিটি সার্টিফিকেট সাকসেসফুল ক্যান্ডিডেটদের ডিজিটাল ফরম্যাটে ডিজিলকার অ্যাকাউন্টে দেওয়া থাকবে। ডিজিলকার অ্যাকাউন্ট খুলে সে অবশ্যই তা চেক করতে পারবে এবং কিউআর কোড দেওয়া থাকবে সঙ্গে ভেরিফাই করার জন্য। এখানে আপনাদের সিলেবাসটা আমি দিয়ে দিলাম যাতে আপনাদের সুবিধা হয়। সিলেবাসের ভেতরের ডিটেলস আমি আলোচনা করছি না, দুটো পেপারের সিলেবাসই দিয়ে দিলাম, পেপার 1 এবং পেপার 2। প্রথমে পেপার 1 1 নম্বরে আছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি 30 মার্কস, ম্যাথামেটিক্স 30 মার্কস। এর ভেতরে কি কি রয়েছে আপনারা টোটালটা ভালো করে দেখে নেবেন। 3 নম্বর এনভায়রনমেন্টাল স্টাডিজ 30 মার্কস, ল্যাঙ্গুয়েজ 1 30 মার্কস এবং ল্যাঙ্গুয়েজ 2 30 মার্কস। এরপরে আসছে সেকেন্ড পেপার, যারা কিনা ক্লাস 6 থেকে 8 পর্যন্ত শিক্ষকতা করতে চান তাদের ক্ষেত্রে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি 30 মার্কস, ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্সের ক্ষেত্রে 60। এক্ষেত্রে ম্যাথামেটিক্স 30 এবং সায়েন্স 30 আলাদা আলাদা থাকছে। এবং সোশ্যাল স্টাডিজের উপরে যারা পরীক্ষা দেবেন তাতেও 60 মার্কস। অবশ্যই মাথায় রাখবেন যারা সায়েন্সে বসবেন তারা কিন্তু সোশ্যাল সায়েন্স বসতে পারবেন না। সিলেবাসের ডিটেলস জানার জন্য ক্লাস 1 থেকে 8 পর্যন্ত আপনারা এনসিটি সিলেবাস বা টেক্সট বুক ফলো করতে পারেন। এরপরে যে বিষয়টা বলছিলাম, পেপার 1 এবং পেপার 2তে বসতে গেলে আপনার মিনিমাম এলিজিবিলিটি কি দরকার সেটা এনসিটি রুলসে কি আছে সেটা এখানে দেওয়া রয়েছে। পেপার 1-এ আপনাকে বসতে গেলে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যে কোনো 5টা ক্রাইটেরিয়া রয়েছে, তার মধ্যে যে কোনো একটা ফুলফিল হলেই কিন্তু এনিওয়ান আপনি পরীক্ষায় বসতে পারবেন। মিনিমাম 12 পাস হতে হবে এবং 50% মার্কস থাকতে হবে। 2 ইয়ার্স ডিপ্লোমা ইন ডিএড অথবা 12 পাস 45% মার্ক। ফাইনাল ইয়ার অফ 2 ইয়ার্স ডিপ্লোমা ডিএড অথবা 12 পাস 50% মার্কস অ্যাপিয়ার ইন ফাইনাল ইয়ার 4 ইয়ার ডিএলএড অথবা 12 পাস 50% মার্কস 2 ইয়ার্স ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশন অথবা গ্র্যাজুয়েশন 50% মার্কস বিএড। এই গেল 5টা ক্রাইটেরিয়া, তার মধ্যে যে কোনো একটা ক্রাইটেরিয়া আপনাকে ফুলফিল করতে হবে। তবে যারা চাকরিতে অলরেডি অ্যাপয়েন্টেড হয়ে গেছেন তাদের ক্ষেত্রে কিন্তু বা হয়ে যাবেন তাদের ক্ষেত্রে 2 বছরের মধ্যে 6 মান্থ ব্রিজ কোর্স কমপ্লিট করতে হবে যে কোনো এনসিটির রেকগনাইজড ইনস্টিটিউট থেকে। পেপার 2 এর ক্ষেত্রেও ক্লাস 6 থেকে 8 পর্যন্ত যারা পড়াবেন তাদের ক্ষেত্রেও 5টা ক্রাইটেরিয়ার মধ্যে যে কোনো একটা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। গ্র্যাজুয়েশন পাস অ্যান্ড অ্যাপিয়ারিং ফাইনাল ইয়ার অফ 2 ইয়ার্স ডিপ্লোমা ডিএড। গ্র্যাজুয়েশন মিনিমাম 50% মার্ক পাস অথবা অ্যাপিয়ারিং 1 ইয়ার বিএড কোর্স। গ্র্যাজুয়েশন উইথ মিনিমাম 45% মার্কস পাস or appearing 1 year B.Ed, pass 12 exam, minimum 50% marks, passed অথবা appearing final of 4 year DLED, pass 12 year exam 50% marks and pass or appear final year of 4 year BA BSc Ed or B.Ed BSc Ed. Graduation with 50% marks, passed or appearing 1 year
বিএড স্পেশাল এডুকেশন। এসসি এসটি ওবিসিদের জন্য 5% মিনিমাম মার্কস রিল্যাক্সেশন থাকবে। এই ছিল মোটামুটি সিটেটের টোটাল সমস্ত বিষয়, যেগুলো না জানলে আপনি পরীক্ষায় বসতে পারবেন না বা বসতে অসুবিধা হবে। এগুলো অবশ্যই আপনারা ফলো করুন এবং তারপরে ফর্ম ফিল আপ করুন, তাহলে আপনাদের কিন্তু কাজের সুবিধা হবে। আমি চাই আপনাদের আগামী দিন সুন্দর হোক এবং আপনারা পরীক্ষায় উত্তীর্ণ হন, আপনাদের জীবন সার্থক হোক, এই কামনা করি। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার।